বিভিন্ন সময় এমন কিছু ঘটনা ঘটে যায় যা রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দেয়, উঠে আসে সংবাদ শিরোনামে। এই প্রতিবেদনে আপনাদের তেমনই এক চাঞ্চল্যকর ঘটনার কথা জানাবো। এবার ঘাটালের সাংসদ দীপক অধিকারী বা দেব এবং ঘাটালে দেবের আপ্তসহায়ক রামপদ মান্না সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে পড়ল ব্যানার, হোর্ডিং ও পোস্টার। যদিও এই পোস্টার, ব্যানার, হোর্ডিং সম্পর্কে মুখ খুলতে চাননি রামপদ মান্না। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটাল ও দাসপুরের বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে বড় বড় হোর্ডিং। সেই সমস্ত হোর্ডিংয়ে সাংসদ দীপক অধিকারীকে কটাক্ষ করে লেখা হয়েছে 30% কাটমানি খোর, ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এখন কোথায় শুটিং করতে ব্যস্ত। আরও লেখা হয়েছে, আপনি এত বছর এমপি হয়ে ঘাটালের মানুষের জন্য কি করেছেন। হোর্ডিংয়ে দেবের ছবিও ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র দেব নয়, দেবের আপ্তসহায়ক ঘাটালের রামপদ মান্নাকেও কটাক্ষ করা হয়েছে হোর্ডিংয়ে। লেখা হয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এমপি, তার পিএ এখন কোথায়। উল্লেখ্য, নির্বাচন ঘোষণার আগের মাসেও ঘাটালে এসেছিলেন দেব। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আগাম বন্যা মোকাবেলার প্রস্তুতি সেরেছিলেন। বন্যা থেকে রক্ষা করার বিষয়ে আশ্বস্ত করেছিলেন ঘাটালের মানুষকে। কিন্তু অভিযোগ, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আর দেখা নেই দেবে। অথচ এই মুহূর্তে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবং সহ বিভিন্ন স্থান প্লাবিত। ঘাটাল শহরও ডুবতে শুরু করেছে, মানুষ সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতির মাঝে এবার হোর্ডিং পড়ল দেবকে নিয়ে। স্থানীয় বাসিন্দা সমরেন্দ্র সামন্ত কি বলছেন শুনবো। বৃষ্টি বৃষ্টি হলেই বন্যা বেড়ে যাচ্ছে, তখন বাচ্চাদের স্কুল যাওয়ার সব দিকেই সমস্যা হচ্ছে, পানীয় জলের সমস্যা, সব দিকেই সমস্যা। এবছর এই প্রথম বাচ্চাদের স্কুল ফুল যেতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা টিউশনের সব দিক দিয়েই তো সমস্যা। কি চাইছেন আপনারা? আমাদের বলছে মাস্টার প্ল্যান হবে, সেইটা হয়ে গেলে খুব ভালো হয়। প্রশান্ত বেরা বিজেপি নেতা, তিনি কি বলেছেন শুনবো। দেখুন, কে বা কারা পোস্টারিং করেছে সেটা আমাদের জানা নেই, তবে এটা তো বাস্তব। দীর্ঘদিন যাবৎ ঘাটাল যে লোকসভা এলাকা, সেই এলাকার মানুষ যাকে নির্বাচিত করেছেন সেই সাংসদকে তারা দেখতে পাচ্ছেন না। প্রবল বর্ষণে এই লোকসভারই সবং বিধানসভা বড় অংশই বন্যা কবলিত, এবং সেখানে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন বন্যার যে পরিস্থিতি সেটা ক্ষতি দেখার জন্য। সেখানেও কিন্তু সাংসদকে দেখা যায়নি। তাহলে যিনি এলাকার মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে এমপি হলেন, তিনি না সংসদে যাচ্ছেন সেই এলাকার মানুষের কথা বলতে, না তিনি সেই এলাকার মানুষের কাছে আসছেন তাদের সমস্যা শুনতে। তা সেক্ষেত্রে মানুষের ক্ষোভ হতেই পারে, এবং সেই জন্যই পোস্টার। আর তার সাথে কিছু তৃণমূল নেতাদের বিরুদ্ধেও যে পোস্টারটা পড়েছে, আমি মনে করি মানুষের তো ক্ষোভ আছেই, আর তারই বিরুদ্ধে এই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মানুষ রায়ও দিয়েছে। তাই মানুষের পক্ষ থেকেই এই ধরনের পোস্টারিং হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কতটা পরিমাণ এবং বর্তমান সাংসদের বিরুদ্ধেও মানুষের ক্ষোভ কতটা পরিমাণ, সেটা এই ধরনের পোস্টারে বোঝা যাচ্ছে। তবে আমি মনে করি সাংসদের উচিত, যেহেতু তার এখনও মেয়াদ আছেন, তিনি যেহেতু এলাকার মানুষের ভোটে নির্বাচিত, তাই এলাকার মানুষের সুখ দুঃখ খোঁজখবর রাখা তার প্রয়োজন। ঘাটাল বিধানসভাও কিন্তু বন্যার একটা সম্ভাবনার মুখে দাঁড়িয়ে আছে, সুতরাং তার দ্রুতই সাংসদ এলাকায় এসে মানুষের খোঁজখবর নেওয়া উচিত। এবার শুনে নেওয়া যাক কংগ্রেসের বক্তব্য। অনিল শিকারিয়া, কংগ্রেসের সময়ও 1977-এর আগে গ্রহণ করা হয়েছিল, তারপর এতগুলো সরকার এসে গেল, বাস্তবায়ন হয়নি। শেষ ঘাটালের মানুষ যারা ক্ষিপ্ত হয়ে আছে তাদের সাংসদের উপরে, তার কারণ সাংসদের কিছু প্রতিশ্রুতি। ঘাটাল মাস্টার প্ল্যান সম্পন্ন কখনোই হবে না যদি কোনো সরকার আন্তরিক না হয়। সরকার উদ্যোগ নিতে হবে, এবং এখন যে পরিমাণ অর্থ লাগবে তাতে কোনো রাজ্য সরকারের পক্ষে এটা করা সম্ভব নয়। কেন্দ্র রাজ্য মিলিতভাবে করতে হবে, মানুষের কথা ভাবতে হবে। একটু বৃষ্টি হলে কোথাও জল ছাড়লে ঘাটাল ভেসে যাচ্ছে। এর একমাত্র উপায় ঘাটাল মাস্টার প্ল্যান, এবং আন্তরিকভাবে করতে হবে। দোষারোপের থেকে বড় বিষয় হচ্ছে একটা বিস্তীর্ণ অঞ্চল, লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর রাজনৈতিক নেতাদের ক্ষমতায়নের লোভে প্রতারিত হচ্ছে। এর থেকে রাজনৈতিক দল, জনপ্রতিনিধিদের বেরোতে হবে এবং মানুষের জন্য
সদর্থক ভূমিকা পালন করতে হবে, জনপ্রতিনিধিদের মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে, প্রতিশ্রুতি নয় আন্তরিকভাবে কাজ করতে হবে। নচেত আজ যারা সাংসদ, আজ যিনি সাংসদ তিনি হয়তো মানুষের ক্ষোভের মুখে পড়ছেন, আগামী দিনে যিনি জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক হবেন তারাও এই ক্ষোভের মুখে পড়বেন, রাজনৈতিক দলগুলো ক্ষোভের মুখে পড়বে। কংগ্রেস যা করে গেছে তার বিকল্প আগামী দিনে কংগ্রেসই হতে পারে, কারণ কংগ্রেস মানুষের কথা ভাবে, মানুষের কথা বলে, সমাজের কথা বলে, আন্তরিকভাবে চেষ্টা করে। তার জন্য ঘাটালের মানুষ আজ তার সাংসদের প্রতি ক্ষিপ্ত। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান আলী, দেখুন। পালা বদলের পর এবার দেব যে মোহ, সেই মোহ বোধহয় কাটতে চলেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকাতে। এবার ঘাটাল এলাকার হিরো তথা রাজ্যের টলিউডের নায়ক দেব তথা দীপক অধিকারীর বিরুদ্ধে নানা রকম হোর্ডিং পোস্টার, বলা ভালো তার বিরুদ্ধে নানা রকম তোলাবাজির অভিযোগ করে বড় বড় হোর্ডিং পোস্টার দেখা গেল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। শুধু দেব নয়, দেবের আত্মসহায়ক রামপদ মান্না যে ছায়া সঙ্গী ছিল এবং দেবের অনুপস্থিতিতে সাংসদ দেবের বিভিন্ন কাজকর্মগুলি পরিচালনা করতেন ঘাটাল এলাকায়, তার বিরুদ্ধেও চাকরি চুরি অর্থাৎ চাকরি দেওয়ার নাম করে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা, বিভিন্ন সিন্ডিকেট নিয়ে একাধিক অভিযোগ উঠেছে এবং সেই সব অভিযোগ উল্লেখ করে বড় বড় পোস্টার, হোর্ডিং এবং দেবের নায়ক সুলভ সিনেমা যেরকম পোস্টার হয় সেরকম ছবি দিয়ে পোস্টার করে রাস্তার বিভিন্ন প্রান্তে টাঙানো হয়েছে। তবে কে বা কারা দিয়েছে তা কিন্তু উল্লেখ করা হয়নি সেই পোস্টার হোর্ডিং এ। তবে রাজনৈতিক মহলের মন্তব্য, এই সমস্ত পোস্টার বা হোর্ডিং বিজেপির নেতাকর্মীদের যারা বিক্ষুব্ধ বা এই তৎকালীন শাসক দলের বিরোধী ছিল তাদের এই কাজ, এবং এই পোস্টারগুলিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু দেব বা রামপদ মান্নাই নয়, এমন একাধিক তৃণমূলের নেতা রয়েছেন যারা ঘাটাল দাসপুর এলাকায় দেব ঘনিষ্ঠ ছিল বা তৃণমূলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন, তাদের নামেও এই ব্যানার পোস্টার দেখা গিয়েছে। মূলত বালি মাফিয়া বা বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটিং এবং একাধিক দুর্নীতির যে সমস্ত অভিযোগ উঠেছিল সেই সমস্ত অভিযোগ উল্লেখ করে ব্যানার, পোস্টার, হোর্ডিং ঘাটাল লোকসভার বিভিন্ন এলাকায় অভিযোগ করা হয়েছে দেবের বিরুদ্ধে। বেশি করে সেখানে বলা হয়েছে আপনি 30% নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পের কাজ করতেন, এখন আপনি কোথায়? ঘাটাল এলাকার বিভিন্ন জায়গাতেই এই মুহূর্তে বন্যা কবলিত পরিস্থিতি, বিশেষ করে ঘাটাল লোকসভার সবং এলাকা প্লাবিত। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন, একাধিক পদক্ষেপও নিলেন, কিন্তু আপনার দেখা নেই। উল্লেখ করা যায় ঘাটাল লোকসভা কেন্দ্রের এই সাংসদ দেব তথা দীপক অধিকারী যতবারই ঘাটালে এসেছেন বিপুল পরিমাণে ক্রেজ ভিড় তাকে ঘিরে ধরতো। সেই ক্রেজ ভিড় থেকে এবার এরকম একটা প্রাপ্তি হবে সেটা হয়তো আশা করেননি। তবে রাজনীতি তো আলাদা জিনিস হয়েই থাকে। এবার সেই দেব এবং দীপক অধিকারীকে খোঁজ শুরু করলেন যারা একসময়ের বিক্ষুব্ধ ছিলেন, এবং সেখানে উল্লেখ করা যায় এই ঘাটাল লোকসভা কেন্দ্রে ক্ষমতা পরিবর্তনের আগে অর্থাৎ নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আগাম বেশ কয়েকটি বৈঠক করে গিয়েছিলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী। কিন্তু তারপর যেই ক্ষমতার পরিবর্তন হয়েছে, প্রতিকূল পরিস্থিতি বুঝে তিনি আর এই ঘাটালমুখো হননি। সবং এলাকা রীতিমতো প্লাবিত, একেবারে সবং পিংলা সমস্ত এলাকা রীতিমতো প্লাবিত। ওই এলাকায় প্রায় 1 সপ্তাহ ধরে প্লাবন পরিস্থিতি রয়েছে, অথচ দেবের দেখা নেই। তা নিয়েই নানান কটাক্ষ বহু মানুষের। এই মুহূর্তে শুধু সবং নয়, নতুন করে প্লাবিত হতে শুরু করলো ঘাটাল শহরও। মানুষের প্রশ্ন, সাংসদ দেবের প্রতিশ্রুতি গেল কোথায়? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।